আমাদের বাংলাদেশে ইসলাম আসছে কখন জানেন? সাহাবীদের জামানায় আসছে ইসলাম। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই পুণ্যভূমি সিলেটে আসার আগেও কিন্তু ইসলাম ধর্ম সিলেটে ছিল। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহের ছেলের আকিকা দিতে গিয়ে গরু জবাই করছিল না? তারপরে আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখাইছে, হে শাহজালাল, ইয়েমেন থেকে তুমি যাও পূর্ব দিকে, তোমার হাতে আমি কিছু মাটি দিলাম, এই মাটির রং এবং ঘ্রাণ যে এলাকার মাটির সাথে মিশে যাবে তুমি ওই এলাকায় গিয়ে ইসলাম প্রচার করো, আমার উম্মতেরা বড় বিপদে আছে। আল্লাহর নবীর আদেশ পাইছে স্বপ্নে, জাগ্রত হয়ে দেখে নবীজি স্বপ্নে যে মাটি দিয়ে গেছে ওই মাটি ওনার হাতে আছে, এই সিলেটের মাটি। এই মাটি নিয়ে 360 জনের কাফেলা করে হযরত শাহজালাল এই দেশে আসছে, ইসলাম প্রচার করছে, ইসলামের শত্রুদেরকে দমন করছে। উনি এই দেশে আসার আগেও কিন্তু ইসলাম ছিল, ওই যে প্রমাণ হলো এই দেশের মুসলমানদের উপর অত্যাচার করছে, আকিকা করতে দেয় নাই। বাংলাদেশে ইসলাম আসছে সাহাবায়ে কেরামের জামানায়। তার নিদর্শন হিসেবে দুইটা মসজিদের উদাহরণ আপনাদেরকে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই মসজিদ বানায় গেছেন, তাও বাংলাদেশে ওনাদের বানানো মসজিদ পাওয়া গেছে। একটা মসজিদ হলো লালমনিরহাট রংপুরে, লালমনিরহাট জেলা রংপুরে সদরেই একটা মসজিদ পাওয়া গেছে, যেটা হিজরি 62 সনের দিকের একটা মসজিদ। আপনারা যদি কখনো লালমনিরহাট যান ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মসজিদ আছে সাহাবীদের সমসাময়িক ওই কালের তৈরিকৃত মসজিদ, এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা খরমপুরে হযরতে সৈয়দ আহমদ গেসু দারাজ ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, কেল্লা বাবা যাকে বলা হয়, কেল্লা বাবা। এই কেল্লা বাবার মাজার যেখানে, মাজারের সাথে একটা পুরাতন মসজিদ আছে, বর্তমানে অনেক বড় মসজিদ হয়েছে। এই মসজিদের সামনে ছোট্ট একটা মসজিদ আছে পাথরের, ওই মসজিদের মধ্যে লেখা আছে এটার তৈরি সন কত সালে। তো এটা ত্রিপুরার হিসাব অনুযায়ী লেখা আছে, ওই ত্রিপুরার সন আর হিজরি সন ম্যাচিং করলে, হিসাবে মিলাইলে দেখা যায় এটা রাসূল পাকের সাহাবীদের সময় কালের তৈরি করা মসজিদ। মারহাবা বলেন। এই দুইটা মসজিদ থেকে পরিষ্কার বোঝা যায় এই দেশে ইসলাম আসছে নবীর সাহাবীদের আমলে। সেই ইসলাম প্রচার হইতে হইতে কখনো মুসলমানদের ঈমান দুর্বল হয়েছে, বিধর্মীরা অত্যাচার করছে, তখন আবার দলে দলে আল্লাহর ওলিরা আসছে, আবার মুর্দা ইসলাম জিন্দা করছে। এইভাবেই হযরতে খাজা খান জাহান আলী, সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি, এদিকে আছে শাহ মোহসেন আউলিয়া, ওইদিকে রাজশাহীতে আছে শাহ মখদুম রূপুস, এইভাবে শাহ সুলতান কমরউদ্দিন রুমি, বড় বড় আল্লাহর ওলিরা দফায় দফায় এসে ব্যাপকভাবে ইসলামের প্রচার করেছেন। অতএব মনে রাখতে হবে, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাপ দাদা যারা, তারা মুসলমান ছিল, ইসলাম ধর্মের অনুসারী ছিল। বাপ দাদা সেই ধর্মে, আমরাও চলবো সেই ধর্মে। বাপ দাদার ধর্মের বাইরে যদি কোনো কথা কেউ বলে, বুঝতে হবে তারা নতুন ধর্ম নিয়ে আসছে। গোলাম আহমদ কাদিয়ানীদের মতো বাতিল ধর্ম নিয়ে আনলেই আমরা তাদেরকে মানবো না, মানবো না, মানবো না, নবীর ইসলাম মানবো। ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, এই কথাগুলি বলতে হবে, আমাদের যুব সমাজকে বোঝায়। বাপ দাদার উদাহরণ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বাপ দাদাকে অন্য ধর্মের লোক ছিল নাকি? আমাদের বাপ দাদা যে ধর্ম ছিল, এই ধর্মের বাইরে নতুন কোন ধর্ম আসছে নাকি যে বাপ দাদার কথা বলা যাবে না? এটার মূল হাকিকত হলো আমাদের বাপ দাদা অনেক আমল করত।